আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। জি ভাই, আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? তা তুমি এই ব্যাগটা নিয়ে কোথায় যেতে পারবে? বাড়ি বিয়া? কিসের বিয়ে? এসব বিয়ে শাদী ঠিক আছে? বিয়েতে ঠিক মতো দাম দিতে পারবে কিনা? ভাইয়া, আপনারা আপনারা বিয়েতে দিচ্ছি না। জি ভাইয়া। ভাইয়া গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেসটা একটু দেয়া আনে একটু দেখাই দেন তো। বিদেশ থেকে এলো? বিদেশ থেকে আসলে কি পরিবারের আপনারা ভালো করে টাকা পয়সা থাকে? দেশ থেকে আসার পরে তার মাসিকের অপারেশন করবে, কত কিছু টাকা এটা দিতে পারতেছে না। বাবা নির্বাচনে দাঁড়াবে, সেখানে কিন্তু টাকা দিতে পারতেছে না। সবার জন্য ঠিক মতো কোনো গিফটও আনতে পারে না। এ আবার করবে বিয়ে, দেখা যাচ্ছে 2 দিন পরে আপনারই হেরে সামনে লাগতেছে। যেসব বিয়ে সাথে মধ্যে আমি নাই, গেলাম আল্লাহ হাফেজ। চাকরি বাকরি জানছি না, আইজি আমি কত কিছু করতে ইয়া কাজ করে কথা থেকে পাচ্ছি না, কোনো সহজই নাই। এই যে এই জায়গা থেকে অ্যাক্সেস দিবেন, ঠিক আছে? জি ভাই। অ্যাট ইউজার গ্রুপ ওইখানে যাব না? অ্যাট না, অ্যাড ইউজার, ইউজারে। অ্যাট ইউজার এখান থেকে মেইল দিবেন, দিয়ে ইনভাইটে ক্লিক করতে হবে। হ্যাঁ ইনভাইটে ক্লিক করলে চলে যাবে। হ্যাঁ, এরপর বলেন। কি ব্যাপার, চুপচাপ যে সবাই?
কোনো বিষয় নিয়ে কোশ্চেন থাকলে বলেন। রাব্বি আলম ভাই, কি অবস্থা? প্র্যাকটিস কেমন চলছে? ভাইয়া ভালো, ভালো চলতেছে। ভাইয়া আমার ওই ইউটিউব চ্যানেলটাতে না ভিউ আসতেছে না। এসিও গুলো ঠিকঠাক ভাবে করেন। হ্যাঁ, এসিও কে র্যাঙ্কের টেক পাচ্ছি না, 65-70 পর্যন্ত এসিও করা, এরপরে। কি আচ্ছা ভাইয়া, রিলেটেড? আমার ওই যে ন্যাচারাল ভিডিও, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ন্যাচারাল ভিডিও, মেডিটেশন মিউজিক, ওইগুলো আর কি, কপিরাইট ফ্রি। এই ভিডিও গুলাতে কি ভাইয়া ভিউ এরকমই অল্পই আসে নাকি এই অন্য রিলেটেড কোনো? ভিডিও গুলো র্যাঙ্কিং করা খুব কঠিন, তো একটু ধীরে ধীরেই হবে। ও, আচ্ছা ঠিক আছে। ভাইয়া, জি ভাই। আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কি একটা হবে না একাধিক ক্রিয়েট করা লাগবে? একটা হলেই হয়, একটাও লাগবে না, কেননা বায়ারের জন্য প্রতিবার বায়ারে অ্যাক্সেস দিবে অথবা বায়ারের ফেসবুক থেকে ক্রিয়েট করতে পারবে। তারপরে যদি তো আপনার তাহলে ফেসবুক থেকে ক্রিয়েট করা লাগে সর্বোচ্চ একটা হলেই হবে। কারণ একটা ক্রিয়েট করবেন, ওটা যখন বায়ারকে দিয়ে দিবেন আবার একটা নতুন ক্রিয়েট করবেন। উম, ঠিক আছে। আমার ওই সমস্যাটা সমাধান হয়েছে, ওই যে রেস্ট্রিক্টেড করছিল না, হুম হুম। ঠিক হয়েছে, এখন ঠিক হয়েছে। ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া, ওই যে আমি কালকে হচ্ছে আমার পিসিতে উইন্ডোজ দিছি বুঝছেন, এখন হচ্ছে আমি এটা উইন্ডোজটা অ্যাক্টিভ করতে চাচ্ছি, অ্যাক্টিভ কেমনে করব? হ্যাঁ, আর একবার বলেন। বললাম আমি আমার পিসিতে কালকে, ল্যাপটপে কালকে রাত্রে উইন্ডোজ দিছি, এখন আমি ওই যে অ্যাক্টিভ করতে চাচ্ছি, অ্যাক্টিভটা কেমনে করব? হ্যাঁ, এটা একটু ইউটিউবের দু একটা ভিডিও দেখেন, তাহলে অ্যাক্টিভ করতে পারবেন। ওকে ভাইয়া। এরপর বলেন।
এরপর আর কোনো বিষয় নিয়ে কোনো কোশ্চেন নাই? ফজল ভাইয়া, জি ভাই। ধরেন একটা জিমেল আইডি অনেকদিন ব্যবহার করি না, এখন কোন জায়গায় যদি এটা দেই, এটা মানে গুগল পায় না, এটা দেখায় বারে সব বারে বারে। এই সমস্যাটা কি কারণে হয়? জি ভাই। একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ধরেন অনেক আগে, হ্যাঁ। ব্যবহারও করেছি অনেকদিন ব্যবহারের পরে ও আবার কিছুদিন ব্যবহার হয় নাই, তারপরে এখন অন্য কোনো ডিভাইসে বা যে কোনো ডিভাইসেই ওই জিমেলটা লগ ইন করতে গেলে গুগল ক্যান নট ফাউন্ড অ্যাকাউন্ট দেখায়। ইমেলটা নষ্ট হয়েছে কি? জিমেলটাই পাওয়া যায় না যে কোনো ডিভাইসে। এটা কি ফিরিয়ানের কোনো সিস্টেম আছে? একটু শেয়ার দেন তো, আমি একটু দেখি। আমি তো ফোনে আছি আর জিমেলটা এখন আমার কাছে নাই ভাইয়া। রাতে কারেন্ট নেই যখন তো এই কারণে। রাতে যখন আছে। সবসময় সমস্যা হচ্ছে, রাতে যখন ইয়ে করবেন আছে। যে আমাকে দেখান একবার। ঠিক আছে।
ভিডিওর মধ্যে কাজ করি দেও তো দিবা দেও পরে ঠিক আছে আসসালামু আলাইকুম ফরিদুল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলেন। ভাইয়া একটা বিজনেস ম্যানেজার দিয়ে কি একটাই অ্যাড অ্যাকাউন্ট হয়? জি, একটা বিজনেস অ্যাকাউন্ট দিয়ে কি একটাই অ্যাড অ্যাকাউন্ট হয়? হ্যাঁ, একটা বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট হয়। ও আচ্ছা, না মাল্টিপল বলছিল তো, এখন এখানে দিচ্ছি ক্রিয়েটরস ফর হাইড, কি রে ভাই বুঝতেছি না, এই জন্য। ওকে, একটাই তাহলে ভাইয়া, একটা বিজনেস ম্যানেজার দিয়ে এক অ্যাকাউন্ট। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমি একটু শেয়ার করতাম ভাইয়া। হ্যাঁ, করেন। হয়েছে কি? জি, শেয়ার হয়েছে।
হ্যাঁ, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন। ভাইয়া এইখানে আসার পরে এই যে পেজটাকে অ্যাড করতে বলে, কিন্তু আমাকে তো আমার এখানে তো অ্যাড অপশন আসছে না। অ্যাড হচ্ছে না, তার কারণ হচ্ছে পেজের নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। এখানে তো এই যে বাম পাশে, বাম পাশে বাম পাশে কোথায় ভাইয়া? যেখানে ক্লিক করা আছে পেজ, তার নিচেরটা অ্যাড অ্যাকাউন্ট। এই যে ফরদ ভাইয়া বলেছিল যে এই পেজটাও অ্যাড করতে হবে। তো অ্যাড অ্যাকাউন্টটা তো পরে আসছে, আগে পেজটা অ্যাড করে নিতে হবে না? হ্যাঁ, কেননা শুরুতেই অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে, মানে ডিজেবল হয়ে আছে। এটা আগে ঠিক করতে হবে, তারপর অ্যাড করতে পারবে। ও আচ্ছা আচ্ছা, ওই যে ভাইয়া ছোট্ট একটা 16 মিনিটের ভিডিও দিছিল, ওইটা দেখলেই হবে? হ্যাঁ, আগে আপনাকে এটা ফিরিয়ে আনতে হবে। এটা ফিরিয়ে আনার ওয়ে হচ্ছে সি ডিটেলস এ ক্লিক করে আপনার এনআইডি কার্ড সাবমিট করবেন। আচ্ছা আচ্ছা। এনআইডি কার্ডটা কোনো এক কম্পিউটার দোকান থেকে স্ক্যান করে যে মেইলে নিয়ে আসবেন, ওইটা পিসিতে ডাউনলোড দিয়ে ওইটা এখানে আপলোড দেবেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া আমার পেজের ওই যে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে। ভাই শুনতে পাচ্ছেন? ভাইয়া, আমার ওই যে আহ, মানে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট মানে ডিসেবল করে দিছে। স্ক্রিন শেয়ার দেন। ওই যে ভাইয়া, জি ভাইয়া, বলেন। এই যে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল আসতেছে। এখন সি ডিটেলস এ ক্লিক করে এটা ভেরিফাই করে নেন। আপনি আগে এনআইডি কার্ডটা ইয়ে করে নিয়ে আসবেন, না আপনার হচ্ছে স্ক্যান করে নিয়ে আসবেন কম্পিউটার দোকান থেকে। তারপর এখানে এই যে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে আপনার এনআইডি কার্ডটা সাবমিট করে দেবেন, তাহলে হয়ে যাবে। মানে আমার ফেসবুক আইডিতে নাকি অ্যাড অ্যাকাউন্টে? অ্যাড অ্যাকাউন্টে। ও আচ্ছা, তাইলেই হয়ে যাবে না? হ্যাঁ, ওকে ওকে ভাইয়া। এখানে যে ডান পাশে রিকোয়েস্ট রিভিউ দেখতে পাচ্ছেন না, হুম। এখানে ওই যে ক্লিক করে এনআইডিটা সাবমিট দিলেই করবে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। রোদুল ভাইয়া, জি ভাইয়া। জি ভাইয়া, আমি আরেকবার একটু স্ক্রিনটা শেয়ার দিই।
হ্যাঁ দেন। ভাইয়া এই যে প্লাগিং এ এখানে যে স্টার্টার টেমপ্লেট এটা আহ, এইটা এইখানে ভাইয়া যখন ভিডিও দেখাইছিল তখন লেখা আছে যে লাইব্রেরি কথা ছিল, কিন্তু এখানে লেখা গেট স্টার্টেড। এটার ভিতরে পার্থক্য কি, মানে এটা টেমপ্লেট? ক্লিক করেন, একই জিনিস, সমস্যা নেই। ক্লিক ও করেন, একই জিনিস। গেট স্টার্টেড এ ক্লিক করেন। এখন কোনটা করব, ওয়াল ওয়েবসাইট বিল্ডার না ক্লাসিক স্টার্টার টেমপ্লেট? প্রথমটাই দেন তো, ট্রাই নিউ এআই বিল্ডার। না, ব্যাগে আসেন। ও আচ্ছা, এটা হবে না? পরেরটা দেন তো, ক্লাস প্রথমটাই তো হওয়ার কথা। ফরাদ ভাই কোনটা দেখাইছিল? না, তার তার এইটা ছিল অন্য রকমের, কিন্তু আপডেট আসছে নাকি? হ্যাঁ, দেন ক্লিক করেন, 2 নম্বরে ক্লিক করেন। হ্যাঁ, এটাই ঠিক আছে। ভাই এইটা কি ওয়েবসাইটের সামনে যে পেজটা থাকে সেইটা, এখান সেই টেমপ্লেট নেওয়া হয় এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, সব ধরনের টেমপ্লেট, এখানে একটা ওয়েবসাইটের নাম দেন। ভাই ওখানে কিছু একটা লিখতে হবে এখানে। ওয়েবসাইট ভিজিটে গেলে কি দেখা যাবে ভাইয়া ড্যাশবোর্ড? এলিমেন্টারি তো দিল ভাইয়ের ভিডিওতে। কিছুক্ষণ পরে আসবেন, হ্যাঁ। আর কিছুক্ষণ পর থেকে আপনি এখানে ইয়েগুলো সার্চ রেজাল্টে যে কোনো টেমপ্লেট পাবেন। হুম। ওই টেমপ্লেটে চেঞ্জ করা যায় ওয়েবসাইটে, ওই যে হ্যাঁ হ্যাঁ, পেজটা চেঞ্জ করতে পারবেন। ওখান থেকেই ভাইয়া? হ্যাঁ, এই যে এই টেমপ্লেট গুলো ইনস্টল করবেন। হুম। ফরাদ ভাইয়ের স্ট্র্যাটেজি গুলো আর একবার দেখে নিন।
এরপর বলেন। জি ফরিদুল ভাই, জি ভাইয়া। আমি একটা শপিফাই ওয়েবসাইট খুলতাম চাচ্ছিলাম আর কি, একটু আমাকে একটু হেল্প করবেন? আজকে না অবশ্য, নেক্সট টাইম আসার জন্য। ঠিক আছে। আমি একটু মানে ওই ইয়াতে স্ক্রিন শেয়ার করে আপনি আমার একটু ক্রিয়েট করে দিন, হ্যাঁ? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়েবসাইটে ঢুকতে হলে প্রথম কি লিখতে হবে নতুন ট্যাবে? শহীদুল ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া ধরেন আমি যে সাইটটা তৈরি করছি ওই সাইটটা ঢুকতে হলে আমার নতুন ট্যাবে কি লিখে সার্চ দিতে হবে? ওয়েবসাইটের নামটা লিখে সার্চ দেন। কি নাম দিছিলেন? হুম। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।